ডায়াবেটিস মেশিন নিয়ে কথা বলি। ডায়াবেটিস মেশিন আপনারা দোকানে গিয়ে মাপতে যান, সেখানে একটা সতর্ক বাণী আছে। সেই সতর্ক বাণীটা কি একটু পরে আমি বলবো। প্রথমে আমি দেখাই যে এই মেশিনটা খুবই ভালো। এটা হলো ভিভাসেক ইকো। ভিভাসেক ইকো এইটা সব থেকে সুন্দর দেখতে বলতে পারেন আমার চোখে তাই। এবং এটা 6 বছর ধরে আমি এই মেশিনটাই ব্যবহার করছি এবং অসংখ্য মানুষকে আমি এটা কিনে দিয়েছি। দামও খুব কম, আমি পাইকারি দামে অনেক কমে কিনি। আপনাদের দাম আমি বলছি না, তবে 1000-এর বেশি ছাড়া আপনারা হয়তো কিনতে পারবেন না। আমি 1000-এর নিচে কিনি। ভিভাসেক এটার যে পেন আছে, পেনটা খুব সহজ, খুব সুন্দর। এই যে আছে হলো এটাতে কাঠিটার দাম কম, 25টা বা 50টা একসাথে থাকে। ইদানিং 50টা পাওয়া যায় না, 25টা থাকে। সাধারণত এটা রাজশাহীতে একটু কম নেয়, ঢাকায় বেশি নেয়। এটা রাজশাহীতে এখন একটু বেড়েছে। আমি দুইটা একসাথে নিই তো, তাতে 50টা হয় 25, তাতে দেখা যায় যে 850-60 এরকম। ঢাকায় আরো বেশি নেয়, 900-র বেশি নেয়, 1000-এর দিকে নেয়। এটা অনেক ধরনের আছে। তাহলে আমি যেটা সতর্ক করতে চাচ্ছি যে এইটা আমি যে মেশিন ব্যবহার করি, এটা কিভাবে করি। এই কাঠি আছে এর ভেতরে, 2টা কাঠি নিই। আমি যখন মেডিকেলে বা কোথাও মানে ডায়াবেটিস সেন্টারে মাপার জন্য কাউকে নিয়ে যাই বা আমি যাই, তখন করি কি, ওরা ব্লাড কালেক্ট করলো আর আমার এইটা দিয়ে কালেক্ট করলাম একই সাথে। তখন দেখা যায় যে এটার মেশিন ঠিক আছে। তো এটা 6 বছর আগেও ঠিক ছিল, আবার এটা 5-6 মাস আগে মেডিকেলের সাথে মাপলাম, তাতে একটু পার্থক্য হলো। সেটা হলো যে 7.6 দেখালো আমার এটাতে, তখন ওদের মেশিনে দেখলো 7.2, বরং ওইটাতে একটু কম দেখায়। তার মানে এটাতে একটু হয়তো বেশি। তা আমি যেহেতু অনেকজনকে কিনে দিয়েছি, সেই জন্য ওদের যখন আমি কিনি তখন 2টা দিয়ে একসাথে মেপে দেখি এটার সাথে আবার সেগুলো ঠিক আছে। তার মানে এই মেশিনটা একদিকে হলো আমার মনে হয় যে সব থেকে সুন্দর, ব্যবহার উপযোগী। এটার সাথে কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি আপনারা বিভ্রান্ত হবেন সেজন্য। দাম অনেক কম, কিন্তু ওদের লন্ডন, আমেরিকা বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি নিয়মকানুন কঠিন, জটিল, অনেক খরচ বেশি, নানান ধরনের সমস্যা আছে। আপনি মাপতে গেলে ঝামেলায় পড়বেন। অসহায় যারা, শিক্ষা দীক্ষা কম বা বয়স্ক যারা, তাদের একটু ট্রেনিং দেওয়ালে তারা পেরে যায়। তা আমি বলবো যে এই কোম্পানির সাথে আমার সম্পর্ক না থাকলেও আমি বিভ্রান্ত না হওয়ার জন্য এটা কিনতে বলবো। অন্য কোনোটা কিনতে পারেন, আপনার ব্যাপার। তবে একটা ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি, সেটা হলো কুইক চেকের বিরুদ্ধে আমার বলা উচিত না, কিন্তু কয়েকটা মেশিন আমি পরীক্ষা করেছি। আমাদের যে ষোলোয়া যে এলাকায় 4টা দোকান আছে, আমি অনেক সময় টাকা নষ্ট করে আমি ওদের সাথে মিলিয়েছি যাতে মানুষ বিভ্রান্ত না হয়। তাতে দেখা যাচ্ছে যে ওই সময় আমার ডায়াবেটিস হাই ছিল প্রথম 2.5 মাস, তখন আমার এক সময় 13.5, সেখানে ওর মেশিনে হলো 8, আর একটাতে এরকম। তার মানে দেখা যাচ্ছে যে 10-এর জায়গাতে ওরা দেখাচ্ছে 7, 6.5 এরকম দেখাচ্ছে। 4টাই কুইক চেক, দামটা কম, খুবই খারাপ। কিন্তু আমি 4জনকেই বদলাতে পারিনি। আমি যেটা বলি যে এখানে দেখলে তো কোনো লাভ হবে না। যেমন একজন বড় ভাই গেছে, বলছে হাইপো, আমার কাছে আসছে, দেখা তো ডায়াবেটিস মেপে। বললাম চিন্তা করে না, ওইটা হাইপোই দেখাবে। কারণ হলো যখন আপনার ডায়াবেটিস নাই তখন ওরা হাইপো দেখাবে, আবার যখন ডায়াবেটিসটা হাই তখন দেখাবে বেশি একটা হয়নি। তো এমনিতে ডায়াবেটিস একটা ভুল ধারণা হলো যে 7, 8, 10 এদিকে না গেলে ঠিক আছে। যাকেই জিজ্ঞেস করি বলে যে হ্যাঁ মেপেছি, বলেছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো কত? কারণ এটার মধ্যে অনেক প্যাচ আছে। তো ডাক্তাররা ঝামেলা এড়িয়ে চলার জন্য সংক্ষেপে বলে ফেলে, বেশি না হলে বলে নাই, আর যদি বেশি হয় তখন সেটার ব্যবস্থা নিতে বলে। তার মানে এখানে যে অনেক কিছু করতে হবে, ওই জন্য তারা প্রথমে বলতে চায় না। 3.8 থেকে 5.6 পর্যন্ত স্বাভাবিক, 5.7 থেকে 7 পর্যন্ত প্রি ডায়াবেটিস, 7-এর বেশি হলে ডায়াবেটিস। তবে সেটা হলো যদি আপনি 75 গ্রাম চিনি খেয়ে 2 ঘন্টা পরে মাপেন, তাহলে কিন্তু 11+ হলে তখন ডায়াবেটিস, আর 7 থেকে 11-এর মধ্যে হলে
প্রি ডায়াবেটিস, আর 7-এর নিচে হলে হয়তো স্বাভাবিক। তার মানে আপনার উচিত হলো খালি পেটে মাপা। খালি পেটে মাপলে 5.6 বা তার নিচে থাকা ভালো। কিন্তু এখানে বিষয় হলো যে 5.6-এর নিচে থাকা অনেকেরই হার্ট অ্যাটাক করে, আবার সহজেই পরবর্তীতে প্রি ডায়াবেটিস হয়। কিন্তু দেখা গেছে নতুন গবেষণায় 4.72 বা তার নিচে যদি হয় খালি পেটে, তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকও হওয়ার কথা না। তার মানে সব থেকে অপটিমাল যেটা, সব থেকে সেরা যেটা, সেটা হলো যে ঘুম থেকে উঠে যদি আপনি মাপেন, মেপে দেখেন 4.72-এর নিচে, তাহলে সব থেকে ভালো, রাইট? এটা খুব গুরুত্বপূর্ণ। আর 4.72-এর বেশি তো বাড়বে যদি আপনি খেয়ে মাপেন, সমস্যা নাই। আপনি যতই খান সেটা 7-এর মধ্যে থাকা উচিত, তাই তো? আবার 7 বেশি হলে যদি 75 গ্রাম চিনির মতো চিনি খান, তাহলে আবার 7 পার হলে প্রি ডায়াবেটিস হবে, 11 পার হলে ডায়াবেটিস হবে। কিন্তু খালি পেটে যদি 7 ক্রস করে, তাহলে আপনি ডায়াবেটিস হয়েছে ধরে নিতে পারেন। এই যে বিভ্রান্তিকর কিছু ব্যাপার আছে যে ডাক্তাররা মাপতে চায় না, মাপলেও অল্প ডায়াবেটিস হলে সাধারণত গুরুত্ব দেয় না। এমনকি প্রি ডায়াবেটিসের আগেও আমরা প্রি ডায়াবেটিস বলি, সেটা হলো 5.3-এর মধ্যে থাকা উচিত। 5.3-এর উপরে 5.6 পর্যন্ত এটাকে প্রি ডায়াবেটিস বলি আমরা, কিন্তু অফিসিয়ালি এটাকে বলা হয় না। 5.7 থেকে প্রি ডায়াবেটিস শুরু হয়। তো ডায়াবেটিসের একটা ভুল ধারণা হলো সিগারেটের মতো, সেটা হলো সিগারেট যারা খায় তারা মনে করে যে ক্যান্সার কয়জনের হচ্ছে। আসলে ক্যান্সারের সাথে সিগারেটের ব্যাপার না। যখন আমরা বলবো সিগারেট খেলে ক্যান্সার হয়, তখন হবে কি ওই মানুষ কিছু মনে করবে না, কিন্তু আসলে সিগারেট খেলে সবসময় আপনাকে ডিস্টার্ব করবে। এটা নস্ট্রিল, এখানে লোম আছে, কিন্তু আমরা কাঁচি দিয়ে কাটি, কিন্তু আরও ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম লোম আছে। ওই লোমগুলো আমাদের জীবাণু আটকায়, কিন্তু যারা সিগারেট খায় তারা তাদের ওই সূক্ষ্ম সূক্ষ্ম লোমগুলো থাকে না, মানে জীবাণু সহজে ঢুকতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছে। আবার ফুসফুস ক্যান্সার থেকে শুরু 1000 ধরনের সমস্যা। ভিটামিন সি যদি আপনি 1500 খান, তাহলে দেখা যাবে যে 1000ই টিকছে না, ওয়েস্ট হচ্ছে। সর্দি কাশি নানান অসুখ বিসুখে দেখা যাবে সহজে সারতে চাচ্ছে না, সারতে দেরি হয়। সেই দিক বিবেচনা করে আমি বলবো সিগারেটের ক্ষেত্রে ডায়াবেটিসের সাথে খুব মিল আছে। ডায়াবেটিসে মানে কিডনি নষ্ট হবে, মারা যাবে, এই কথাটাই মানুষ বেশি বলে। আসলে আমার দুলাভাই বলছে আমার তো বয়স হয়েছে, ডায়াবেটিস ধরা পড়লে সমস্যা কি, ওই মরে যাব কিডনি নষ্ট হওয়ার আগে। আসলে তা না। ডায়াবেটিস হলে যেন যৌন ক্ষমতা কমে যাবে, ইম্পর্টেন্স, নানান ধরনের কমপ্লিকেশনস হবে। চোখের রেটিনা তো নষ্ট হতে পারে, অন্ধ হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, সব দিকেই বড় ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আসলে শরীরটাকে সুন্দরভাবে চলার জন্য ডায়াবেটিসটা না থাকা দরকার। একেবারে নিয়ন্ত্রণ করেও তো আসলে লাভ হয় না, হঠাৎ করে আমাদের খাওয়া হয়ে যায়, ডায়াবেটিস রিমিশনে যেতে হয়। আমি 2.5 মাস 3 মাসের পরে যতই আমি খাই 5.something বা 6-এর উপরে যায় না। তার কারণ কি? কারণ হলো যে আমার ডায়াবেটিস ইন রিমিশন, তার মানে সেরে যায়নি। রিমিশন মানে সেরে যাওয়া, কিন্তু পার্থক্য হলো রিমিশন হলে আবার সহজেই হয়। তাহলে আমি যদি মেনটেন না করি, আমি একটু উল্টা খাবার খেলে আমার আবার হয়ে যাবে। কিন্তু যাদের ডায়াবেটিস হয়নি তারা দীর্ঘদিন ধরে 10 বছর 15 বছর ডিস্টার্ব দেওয়ার পরে ডায়াবেটিস হয়। কিন্তু ডায়াবেটিস রিমিশন হলো যে অল্প দিনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তটা ডায়াবেটিস ছাড়া থাকে। তো ডায়াবেটিসের জন্য মাসল একটা খুব গুরুত্বপূর্ণ। মাসল যত বেশি হবে তত ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাবে। কিন্তু সমস্যা হলো যে আমরা এমন খাবার খাই যে আমাদের মাসল হয় খুব কম, চর্বি হয় বেশি, এবং সেটা পেটে চর্বি জমে। ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে পেটে চর্বি জমা মানে মারাত্মক অসুবিধা। সেটা হলো যে ফ্যাটি লিভার বলা হয়। তা আগে তো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ছিল, এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অপরন্ত মানুষের আছে। তো যেহেতু এটা মোবিলাইজ করে, মেটাবোলাইজ করে লিভার, সেজন্য শরীরের লিভারটা ফ্রি থাকা দরকার, চর্বি মুক্ত হওয়া দরকার। তো এই চর্বি যুক্ত হলে তখন ডায়াবেটিসের প্রবলেমটা অনেক বেড়ে যায়, অনেক ঝামেলা করে, ভালো হতে চায় না। সেক্ষেত্রে আমি বলবো যে দৌড়ানোর মতো ভালো ওষুধ আর হয় না। আপনি চিনিযুক্ত কার্বোহাইড্রেট স্টার্চ খাবেন না, ভাত রুটি অনেক খাবার আছে যেগুলো আপনি এড়িয়ে যাবেন বা অল্প খাবেন।
ঠিক আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে দৌড়ানো। কেউ যদি ইয়াং হয়, যদি ফুটবল নিয়মিত খেলে, তাহলে তার খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। আগের যুগে যেমন তার দাদা তাদের যেমন এগুলোর বালাই ছিল না। কেন? কারণ হলো ভাত 3 থালা 5 থালা খাচ্ছে, কিন্তু আবার পাশাপাশি কায়িক পরিশ্রম করছে, দৌড়ঝাঁপ, মেলা কাজ, বোঝা মাথায় নিচ্ছে, অনেক পথ হেঁটে যাচ্ছে। এভাবে খেলাধুলা নানান কারণে তাদের হতো না। যেহেতু আমরা এখন সিডেন্টিক লাইফ লিড করি, মানে অলস জীবনযাপন করি, যে কারণে আমাদের খুব সতর্ক থাকা দরকার। তার মানে আরেকটা বিষয় হলো মেডিসিন। তাহলে মেডিসিন, সিগারেট এবং ডায়াবেটিস, তিনটাই হলো শরীরের সবসময় ডিস্টার্ব করে। তার মানে ওষুধ খেলেন, সাময়িক আপনি আরাম পেলেন, কিন্তু কমপ্লিকেশনস হতে পারে। বিভিন্ন অসুখ, প্রতিটা অসুখই যা আছে তাদের তো অনেকগুলো কারণে হয়, তার মধ্যে একটা কমন কারণ হলো ওষুধ খেলে। তাহলে ওষুধের গায়েও লেখা উচিত যে ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওষুধের গায়েও লেখা উচিত যে ওষুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ওষুধটা যদি পেন কিলার হয়, সেক্ষেত্রে বলতে হবে যে এটা সরাসরি কিডনির জন্য ক্ষতিকর, এটা মারাত্মক ক্ষতি করতে পারে। আর ডায়াবেটিসের ওষুধ খেয়ে তো লাভ নাই, ওষুধের সাইড এফেক্ট ঠিকই থাকবে। যেদিন আপনি ওষুধ খাবেন না, সেদিন একদম বেড়ে যাবে। আবার ওষুধ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, পরে ইনসুলিন লাগবে, ইনসুলিনেরও মাত্রা বাড়তে থাকবে, অনেক ধরনের কমপ্লিকেশনস হবে। তো সেক্ষেত্রে যাদের ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি পাওয়ার আছে, তাদের ক্ষেত্রে ভাত রুটি এগুলো এড়িয়ে যাওয়া, কম খাওয়া। কিছু খাবার আছে যেগুলোতে খুবই ভুট্টা, তাই তো অনেক, সেক্ষেত্রে ডিমটা যদি দেশি মুরগি বা হাঁসের হয় সেটা খুবই ভালো। মাছ যদি খাঁটি হয়, আসলে এগুলো পাওয়া যায় না। রোজার ঈদের সময়, কোরবানির ঈদে হয়তো ছাগল চড়ে বেড়ানো, গরু চড়ে বেড়ানো অনেকেই কোরবানি দেয়। তাহলে কোরবানির সময় একটু খেয়াল রাখলে ভালো, যে চড়ে বেড়ানো সেরকম গরু বা ছাগল যদি আপনি কোরবানি দেন, সেক্ষেত্রে খুব ভালো। এবং সেই মাংসের কলিজাতে অনেক সমস্যা আছে, কিন্তু কলিজার সুবিধা হলো যে কড লিভার অয়েলে যেমন ভিটামিন ই আছে, তেমনি এই চড়ে বেড়ানো ভালো গরু ছাগলের যে কলিজা, তাতে কিন্তু প্রচুর পরিমাণ এই ভিটামিন ই আছে। হার্ট হেলথের জন্য সেরা হলো ভিটামিন ই। আর হার্ট যদি ভালো না হয়, সবথেকে বড় সমস্যা হবে মাথা, ব্রেনের ক্ষতি হবে। আর একটা হলো যৌন ক্ষতি হবে, রক্ত ভারী হয়ে যাবে, রক্তের কার্যক্ষমতা কমে যাবে, কিডনিতে ওই পানি ছেঁকে, চিনিগুলো ছেঁকে প্রস্রাবের মধ্যে পানি বের করে দেবে, আর ওদিকে ব্লাডে আবার সেই চিনিটা দিয়ে দিবে। তখন হবে কি, কিডনি ড্যামেজ হবে, ইউরিন ইনফেকশন হবে, হাজার ধরনের কমপ্লিকেশনস হবে। যে সার্বিক বিবেচনায় যেটা আমি বলবো, ওষুধ না খাওয়া, সিগারেট স্মোকিংটা ক্ষতিকর, সেটা কেউ খেতে পারে, দ্যাটস ডিফারেন্ট, এটা পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু সবসময় ডিস্টার্ব করে, ওষুধ সবসময় ডিস্টার্ব করবে, ইনসুলিন সবসময় ডিস্টার্ব করবে, রাইট? এইগুলো একটু খেয়াল রেখে, আমি নিজেও যে নিয়ম মেনে সবসময় চলবো, সবাই চলে সেটা না, একটু বলে রাখলাম। একটু জেনে রাখা ভালো, জেনে রাখলে অনেক সুযোগ পাবেন, সেই সুযোগ অনুযায়ী আপনি কাজে লাগাতে পারবেন। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।